হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টকুক। আজকে আমি চলে এসেছি ভেন্ডি চচ্চড়ির রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি একটু ইউনিক টাইপের। 1 চামচ মসুরির ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, প্লিজ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক আমার এই আজকের রেসিপিটি। দেখুন, আমি এখানে সাদা তেল নিয়েছি, সামান্য পরিমাণে নিয়েছি। এখানে 2 চামচ তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফোড়ন। তো একটা তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, একটু মোটা মোটা করে কেটে রেখেছি। তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব হালকা করে তেলে, খুব কড়া করে ভাজবো না, নাহলে হালকা করে আমি পেঁয়াজগুলোকে একটু তেলে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর নেড়ে নিলাম, নেড়ে একটু সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। লবণ দিয়ে নাড়বো যাতে আলুটা সেদ্ধ হয় ভালো। এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা পুরো ফ্রেশ করে বীজগুলো ফেলে দিয়েছি, চিড়ে রেখেছি। তো দেওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম, আমি নাড়িনি লঙ্কাটা দেওয়ার পরে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, দিয়ে নাড়বেন আর ঢেকেও রাখবেন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি, এবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু পেঁয়াজ ঢ্যাঁড়স লঙ্কা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব। তো একটু নেড়ে নিলাম, নেড়ে ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রেখে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ যে মুসুরির ডালটা আমি দেখিয়েছিলাম, সেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আগের থেকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, দেখবেন এটা অনেকটাই ফুলে বড় হয়ে গেছে, তারপরে দেবেন। বা আপনারা এখানে বেশিও দিতে পারেন, আমি এখানে 1 চামচ দিয়ে দেখিয়েছি। তো নেড়ে দেওয়ার পর একটু নেড়ে দিয়ে একটু ঢেকে রাখলাম। ঢেকে রেখে ফিরে এলাম। দেখুন, এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছুকে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে একটু সেদ্ধ হয় হালকা, যাতে নিচে লেগেও না যায়। তো আমি প্রথমে দিয়েছিলাম সামান্য পরিমাণে, দিয়ে একটু নেড়ে নিলাম, তারপরে আর একটু সামান্য পরিমাণে, মোটামুটি আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। তো হলুদটা দেওয়ার পরে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব জলের সাথে। এবার আমি ঢেকে দেব। তো মোটামুটি আমি এটাকে হাই ফ্লেমে 5-7 মিনিট কুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে, ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার খুব ভালো মতো। আলু কিন্তু অবভিয়াসলি সেদ্ধ হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আমি পুরো ড্রাই করে ফেলেছি। এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এই ভেন্ডি চচ্চড়িটি খেতে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, অফ করে রেখে দিলাম। 2-3 মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন, এইভাবে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে এই রেসিপিটি খেতে। তো আমার চ্যানেলে না যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে